ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। আজকে ফটাফট তৈরি হয়ে যাওয়া নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য এবং নতুন কিছু ভাবার জন্য এবং সব কিছুই হবে আজকে ইংরেজির সাথে। আজকে আমরা এমন কিছু বিষয় শিখব যেইখানে আমরা কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারি না, সেই বাক্য বা সেই কথা আমি ইংরেজিতে কীভাবে বলবো সেরকম কিছু আজকে আমরা শিখতে চলেছি। তাহলে আজকে নতুন কিছু জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং নতুন নতুন অনেক কিছু শিখতে থাকবে। আজকে আমাদের 30 ডেজ ইংলিশ স্পোকেন কোর্সের আজকে ডে নাম্বার 6 এবং আজকে আমরা শিখতে চলেছি ইউজ অফ দেয়ার। দেয়ার কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয় এবং কোথায় কোথায় আমরা কখন ব্যবহার করব, সকল কিছু আমরা এই ভিডিওতে শিখব। তো আজকের আমাদের মূল বিষয় হচ্ছে ইউজ অফ দেয়ার এবং আজকে আমরা 6 নম্বর দিনে আছি এবং 6 নম্বর দিনে আমরা শিখতে চলেছি ইউজ অফ দেয়ার। ইউজ অফ দেয়ার কোথায় আমরা ব্যবহার করব, এটা আমরা দুইটা জায়গায় ব্যবহার করি। একটা হচ্ছে কোনো প্লেসের ক্ষেত্রে অথবা উইদাউট সাবজেক্ট। আমরা এমন কোনো বাক্য ব্যবহার করি কখনো যেই বাক্যে কোনো সাবজেক্ট থাকে না, সেই বাক্যে আমরা দেয়ার ব্যবহার করব। এবং সেই দেয়ার আমরা কখন কখন ব্যবহার করি, আমরা দেয়ার ব্যবহার করি প্রেজেন্টের ক্ষেত্রে এবং পাস্টের ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করি। ফিউচারে দেয়ার আমরা কখনোই ব্যবহার করি না। প্রেজেন্টে আমরা দেয়ারের সাথে দুইটা হেল্পিং ভার্ব ব্যবহার করব, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে আর। এবং পাস্টের সাথে আমরা দুইটা হেল্পিং ভার্ব ব্যবহার করব, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। এই দুইটা হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করব। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম কথা হচ্ছে আমরা প্রেজেন্টে কিভাবে আমরা দেয়ার ব্যবহার করব, উইদাউট সাবজেক্ট আমরা কিভাবে ব্যবহার করব। প্রেজেন্টে আমরা দেয়ার ব্যবহার করব কিছু স্ট্রাকচার ফলো করে। সেই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা দেয়ার রাখবো, তারপর আমাদের হেল্পিং ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে এবং সর্বশেষ আমরা রিমেইনিং বা আরপিএস আমরা ব্যবহার করব, রিমেইনিং পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করব। এই স্ট্রাকচার যদি আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ফলো করি তাহলে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো, ইংরেজিতে হাজারো বাক্য আমরা শিখতে পারবো। তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো এবং নতুন কিছু শিখতে থাকো। প্রেজেন্টের এবার আমরা কিছু উদাহরণ দিয়ে প্রেজেন্টে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি এবং সেই বাক্যগুলোর ব্যবহার করতে পারি সেটা আমরা শিখবো এবং দেখব। সেটা হচ্ছে আমরা প্রেজেন্টের যে স্ট্রাকচার পূর্বে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে প্রথমে দেয়ার থাকবে, তারপর হেল্পিং ভার্ব, অবজেক্ট থাকবে এবং সর্বশেষ আরপিএস বা রিমেইনিং পার্টস অফ স্পিচ থাকবে। এটার জন্য আমরা কিছু এক্সাম্পল দেখি যদি, যেমন হচ্ছে ক্লাসে 50 জন শিক্ষার্থী। এই বাক্যে সাবজেক্ট কি? এই বাক্যে কোনো সাবজেক্ট নেই। ক্লাসে 50 জন শিক্ষার্থী। নদীতে মাছ, এই বাক্যেও কোনো সাবজেক্ট নেই। আগ্রায় কি তাজমহল, এই বাক্যেও কোনো সাবজেক্ট নেই। বাগানে ফল, এই বাক্যেও কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই সব বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে কনভার্ট করব বা কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি সেটাই আমরা শিখবো এবং সেটাই আমরা দেখব কিভাবে সম্ভব এই বাক্যগুলো তৈরি করা। ক্লাসে 50 জন শিক্ষার্থী, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি তৈরি করি তাহলে আমরা লিখতে পারি there are 15 students in the class. There are 50 students in the class. নদীতে মাছ, there are fish. There are fish in the river. There are fish in the river. আগ্রায় কি তাজমহল? এটা আমরা একটা প্রশ্নবোধক বাক্য এবং এইটা আমরা কিভাবে ট্রান্সলেট করব? Is there the Taj Mahal in Agra? Is there the Taj Mahal in Agra? এবং সর্বশেষ যে সেন্টেন্স সেটা হচ্ছে বাগানে ফল। There are
fruit in the garden. There are fruit in the garden. তো তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে আমরা এই বাক্যগুলো তৈরি করেছি, এবং এই বাক্যগুলো কিন্তু খুবই সোজা। যদি আমরা এই স্ট্রাকচারটা ফলো করি তাহলে এরকম হাজারো বাক্য কিন্তু আমরা নিয়মিত তৈরি করতে পারবো এবং হাজার বাক্য বলতে পারবো, শিখতে পারবো। আজকে আমাদের লাস্ট টপিক যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা দেয়ালে অতীতকালে আমরা ব্যবহার করবো আর পাস্টে আমরা কিভাবে দেয়ার ব্যবহার করব সেটা আমরা দেখব। সেটা যদি আমরা স্ট্রাকচারটা দেখি, প্রথমে আমরা দেয়ার রাখবো, তারপর ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব, তারপর অবজেক্ট এবং সর্বশেষ আরপিএস বা রিমেইনিং পার্টস অফ স্পিচ আমরা রাখবো। যদি আমরা ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের এই উদাহরণগুলো অবশ্যই দেখতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী। যেমন প্রথম উদাহরণ হচ্ছে গাছের উপর পাখি ছিল। এটা আমরা কিভাবে তৈরি করব, ট্রান্সলেট করব সেটা আমরা দেখব। গাছের উপরে পাখি ছিল, এই স্ট্রাকচার অনুযায়ী there was a bird on the there was a bird on the tree. There was a bird on the tree. কলসিতে পানি ছিল না। There was not water in the pot. There was no water in the pot. So 3 number রুমে জানালা ছিল। There was a window in the room. গ্রামে অনেক বাচ্চা ছিল। There was children in the village. There was a children in the village. এরকম করে আমরা হাজার বাক্য তৈরি করতে পারবো। যদি আমরা এই স্ট্রাকচারটা ফলো করি তাহলে এরকম হাজার বাক্য তৈরি করতে পারবো।